বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আছি, ভালো খারাপের মধ্যেই আছি। আজকে আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা নিয়ে আসছি সেটার জন্য নিয়ে নিলাম কাঁঠাল বিচি। কাঁঠালের বিচিগুলোকে আমি থেতু করে নিয়েছি। আমি শিলপাটা যে উতা আছে ওইটা দিয়ে আমি থেতু করে নিয়েছি। আপনারা ওইভাবে যে কোনো কিছু দিয়ে এভাবে থেতু করে নেবেন। আপনাদের পছন্দ মতো নিতে পারেন, আপনারা খেতেও নিতে পারেন। আজকে যে রেসিপিটা নিয়ে আসছি এটা আমার আম্মারা যেভাবে রান্না করতো ছোটোবেলায় দেখতাম, সেই রকম আপনাদের মাঝে নিয়ে আসলাম। এখানে কুসুম গরম পানি নিয়েছি। আমি কাঁঠাল বিচিগুলোকে থেতু করে নিয়ে কুসুম গরম পানির মধ্যে এগুলো চুবিয়ে দিব। অবশ্যই কুসুম গরম পানি নেবেন, যেহেতু এখানে লাল আবরণ আছে। লাল আবরণটা উঠিয়ে না ফেললে কিন্তু তিতো লাগবে রান্না করলে। আমি 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম কুসুম গরম পানির মধ্যে। এবার হাত দিয়ে ভালো মতো কষলিয়ে নিলে আপনার লাল আবরণটা সুন্দর করে একদম উঠে যাবে। আর এরকম কাঁঠাল বিচি চটপট পরিষ্কার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা যে চাইলে যে ঘুরে আসতে পারেন, দেখে নিতে পারেন। বন্ধুরা, ভালো মতো কষলিয়ে কিন্তু নিলে এই গরম পানি দিয়ে কুসাগুলো লাল আবরণটা উঠে যাবে। দেখুন আমি এখানে পাট শাক নিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা হচ্ছে পাট শাক দিয়ে কাঁঠাল বিচি রান্না করব। দুর্দান্ত এই মজার রেসিপিটা ছোটোবেলায় আমার আম্মা রান্না করতো, খেতাম, অনেক ভালো লাগতো। আজকে পাট শাক নিয়ে আসতে আর কাঁঠাল বিচি ছিল, এই রান্নাটা আর মিস করলাম না। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে কাঁঠালের বিচিগুলো হাত দিয়ে কষলিয়ে নিয়েতে। এখানে রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের করে রান্না করা যায়। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। আমি খুব দারুণ করে রেসিপিটা বানিয়েছি, আপনাদের অবশ্যই রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। এ পর্যন্ত এসে যারা এখনও লাইক দেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা লাইক দিতে বন্ধুরা ভুলে যাও, অবশ্যই বন্ধুরা একটা মনে করে লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেল যদি ভিডিওগুলো দেখতে দেখতে ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারো। নোটিফিকেশনটা অল করে দিলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে ভিডিওটা পৌঁছে যাবে। বন্ধুরা, আর এখানে আমি সব পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো ঘরে থাকতে থাকতে হলুদ বর্ণের হয়ে গেছে, দেখতে ভালোই লাগতেছে। আর নিয়ে নিয়েছি হলুদ, মরিচের গুঁড়া আর লবণ। এই অল্প উপকরণ দিয়ে যে এত মজাদার রেসিপি হয়, ছোটোবেলায় খাইতাম, আমার আম্মা রান্না করতো, এখন আমিও আজকে রান্না করে পেলাম। অনেক মজাদার কাঁঠাল বিচি দিয়ে মজাদার পাট শাক রেসিপি, দুর্দান্ত। আপনারা চাইলে এইভাবে রেসিপিটা বানিয়ে বাসায় খেতে পারেন। এখন তো বর্ষাকাল, পাট শাকটা অ্যাভেলেবেল পাওয়া যায়। এই সিজন ছাড়া কিন্তু কাঁঠাল বিচি তারপর আপনার পাট শাকটা পাওয়া যায় না। অবশ্য আমরা কাঁঠাল বিচি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে কাঁঠাল বিচিগুলো দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে, কোনো ঘষা মাজা ছাড়াই হাত দিয়ে কষলিয়ে নিয়েছে, একদম সাদা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন, শর্টকাটে আপনাদের কাজটা হয়ে যাবে। আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, কারণ লাল আবরণটা থাকলে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতে কীরকম তিতো তিতো লাগে। সেই জন্য আমি বলবো আপনারা কাঁঠাল বিচির লাল আবরণটা এইরকম সহজভাবে তুলে নিতে পারেন। কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে দিয়ে আমি থেতু করে নিয়েছি, আপনারা চাইলে কেটেও নিতে পারেন। আমার আম্মাদেরকে দেখতাম এইভাবে থেতু করে রান্না করতো কাঁঠাল বিচি, সেই জন্য আমিও থেতু করে নিয়েছি। পানি দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে কাঁঠাল বিচিটা সিদ্ধ হতে হবে, একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন এই পর্যায়ে আমি আরও একবার নেড়ে দিচ্ছি। এখনও সিদ্ধ হয় না, কাঁঠাল বিচি একটু সিদ্ধ হওয়ার সময় লাগে, সময় সাপেক্ষে। এমনি ডালের মতো কিন্তু মুসুর ডালের মতো সিদ্ধ হয়ে যায় না। সাথে সাথে কাঁঠাল বিচিটা একটু ধৈর্য ধরে চুলার আঁচটা কমিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর কার কার কাছে এরকম কাঁঠাল বিচি খেতে পাট শাক দিয়ে ভালো লাগে অবশ্যই আমার কমেন্টসে বলে যাবেন। বন্ধুরা, আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেক দিন পরে আসলে এই কাঁঠাল বিচিটা রান্না করা হয়েছে, তাই ভাবলাম আপনাদের মাঝে একটু ভিডিওটা ক্যামেরাবন্দি করে রাখি, আপনাদের মাঝে শেয়ার করব। রান্না বান্না তো সবাই পারে, আমি শুধু আমি কীভাবে রান্না করি সেটাই শেয়ার করি। আর নতুন আপুদের ভাবিদের কাজে যদি লাগে সেই জন্য রান্নাটা শেয়ার করলাম। আর একটু পানি দিয়েছি, কাঁঠাল বিচিতে কিন্তু পানি লাগবে সিদ্ধ হওয়ার জন্য। আমি একদম ভালো, যেহেতু শাকটা নরম এই জন্য
পাট শাকটা অনেক নরম সবজি, এই জন্য কাঁঠাল বিচিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর বন্ধুরা, এই পর্যন্ত এসে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর সবাই সবার পাশে থাকবে ইনশাল্লাহ, আমিও সবার পাশে থাকবো। এত মজা হয়েছে, খাওয়ার পর আপনাদের মাঝে ভিডিওটা ভয়েস দিলাম, অনেক মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে সাদাসিধাভাবে রান্না করে নিতে পারেন, একদম অল্প উপকরণ দিয়ে, কোনো আহামরি কিছু না। কিন্তু শাকসবজি দিয়ে যেরকম ভাত খাওয়া যায়, মাছ মাংস দিয়ে কিন্তু তেমন ভাত খাওয়া যায় না। আজকে অনেক দিন পরে কিন্তু শাকটা রান্না করলাম, অনেক দিন শাক আনা হয় না বাসায়, আজকে অনেক দিন পর আনলো, গতকালকে রাত্রেই আনছে, আজকে রান্না করে ফেললাম। অনেক ভীষণ ভালো লেগেছিল। আর শাকের মধ্যে আমার পাট শাকটা বেশি ভালো লাগে। এবার শাকগুলোকে আমি দিয়ে দিলাম। শাকটা অবশ্য কুচি করে কেটে নেবেন, আস্তে আস্তে রাখলে কিন্তু ভালো লাগবে না, ডালের কাঁঠাল বিচির সাথে মিশতে চায় না, এই জন্য একটু কুচি করে নিলে শাক আর ডালে মিক্স হলে দারুণ এক মজাদার রেসিপি হয়ে যায়। ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, অবশ্যই ভালো করে নেড়ে দিতে হবে এই পর্যায়ে, না হলে কিন্তু একটার গায়ে একটা লাগবে না, সেই জন্য ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক মজাদার, লোভনীয়, স্বাস্থ্যকর পাট শাক কিন্তু শরীরের জন্য অনেক উপকার। হাঁটুর ব্যথার জন্য, এটাতে প্রচুর ক্যালসিয়াম আছে, আপনারা চাইলে পাট শাকটা রেগুলার খেতে পারেন, শরীরের জন্য অনেক অনেক উপকার। যে লুট লুট একটা ভাব আছে, এটা কিন্তু ক্যালসিয়ামের অনেক ঘাটতি পূরণ করে। বন্ধুরা, আমার ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, এটাই অনুরোধ হলো। আর এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গিয়েছেন বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওর বাকি অংশটা কন্টিনিউ করার অনুরোধ রইল বন্ধুরা। আর আমার ভিডিওটা ভালো হলেও বলে যাবেন, খারাপ হলেও বলে যাবেন। আর কেমন আমি ভিডিওটা বানাইতেছি, যদি ভালো মন্দ আপনারা না বলেন তাহলে আমি শুধরাই নিতে পারবো না, অবশ্যই বলে যাবেন। এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি, এটাতে এই রান্নার মধ্যে অবশ্যই বাগারটা দিয়ে দিবেন, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে বাগার দিবেন। আমি শুধু রসুন দিয়ে বাগার দিই, শাকটা রান্না করলে ডাল দিয়ে, এই জন্য আমি সবসময় রসুনটা দিয়ে বাগার দিই। অনেকজনে শুকনো মরিচ, জিরা অনেক কিছু দেয়, এটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি বলবো শুধু রসুন দিয়ে শাক বাগার দিলে খেতে ভীষণ ভালো লাগে, অন্য কিছু অ্যাড করলে কিন্তু সেই রসুনের ফ্লেভারটা আর পাওয়া যায় না, সেই জন্য আমার সাজেস্ট মতে আপনারা রসুন দিয়ে কিন্তু শাকটা বাগার দিবেন, ভীষণ ভালো লাগবে খেতে। দেখুন এই পর্যায়ে আমি এই বাগারটা শাকের মধ্যে ঢেলে দিলাম। দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার এসেছে। পাট শাক দিয়ে কাঁঠালের বিচি, মজাদার, দুর্দান্ত এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি এই মৌসুমে কিন্তু কাঁঠাল বিচি আর পাট শাক দুটোটাই পাওয়া যায়, সেই জন্য আমি বলবো এই সিজনে এই মজাদার রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন কেমন হয়েছে কালারটা, মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে, যেমন সুন্দর লোভনীয় লাগতেছে, খেতে তার থেকেও দ্বিগুণ ভালো লেগেছিল। কিন্তু কাঁচামরিচ দিয়ে শাক দিয়ে ভাত খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। নিমিষেই আপনার এই রেসিপিটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে। আমার বাচ্চারাও খেয়েছে, ভীষণ পছন্দ করেছে। বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে যারা এতটুকু শিখেছে সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। সবাই সবার খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আপনারা বাসায় একবার হলে এই মজাদার পাট শাকটি রান্না করে খাবেন, আর আমাকে কমেন্টস করে বলবেন কেমন হয়েছে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর ভিডিও দেখতে দেখতে যারা এতটুকু শিখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত রাখলাম বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।